নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার বাগান। আজকে এই পাতিলেবু গাছ, যেটা 12 মাসি পাতিলেবু, সেই পাতিলেবু সম্পর্কে কিভাবে ফল ধরানো যায় দেখুন বন্ধুরা। তাও তো অনেক পড়ে গেছে। যারা নতুন বাগানি তাদের জন্য বিশেষ করে, যখন পাতিলেবু গাছে ফুল আসবে, ফুলটা যখন না ফুটবে, বন্ধ অবস্থাতেই ওকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। হাতের কাছে যেটা থাকে, যে কোনো ফাঙ্গিসাইড। যে একটা নাম বললাম, দৌড়ে গিয়ে দোকান থেকে কিনে আনলেন, কোনো দরকার নেই। আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইডটা থাকবে, সেই ফাঙ্গিসাইডটাই স্প্রে করে দেবেন ফুলগুলো ফোটার আগে। ব্যাস, এরপর আর কোনো সাধারণতভাবে কাজ নেই। এবার ফুলগুলো ফুটবে, কুঁড়ি আসবে। এই কুঁড়িগুলো যখন মটর দানার মতন হবে, মানে এই যে হয়ে গেছে, এর থেকে তো বড় হয়ে গেছে, এর থেকে ছোট মটর দানা নেই এখন। যখন মটরের মতন থাকবে বা বাদামের মতন হবে, ছোটো একটা বাদামের যে কোয়াটা থাকে সেরকম, তখন একবার ফাঙ্গিসাইড, কীটনাশক এগুলো ভালো করে স্প্রে করে দিতে হবে। তারপরে 3-4 দিন কি 5 দিন পরে কি 7 দিন পরে একটা ভিটামিন স্প্রে করে দিতে হবে। ব্যাস, গাছের গোড়ায় যেন জল না জমে, যেন ময়েশ্চার থাকে সবসময়ের জন্য, ভিজা ভেজা ভাবটা থাকে। লেবু গাছে বেশি জল পছন্দ করে না। একটু কেমিক্যাল সারের মধ্যে যাবেন না, জৈব সারের মধ্যে করবেন। যদি পেঁয়াজের খোলার জল, কলার খোসার জল, এগুলো দিয়ে দিলেই গাছে পরিচর্যা হয়ে যাবে, আর কোনো ঝামেলাও থাকবে না। আপনারও ফল এর থেকেও বেশি ধরবে। নমস্কার, ভালো থাকবেন।